যে কোনো সরকারি প্রকল্পে টাকা পেতে হলে ডিবিটি লিঙ্ক থাকা অত্যাবশ্যক। কারণ এখন সরকার থেকে যে সমস্ত প্রকল্প করা হয় তা এই লিঙ্কের মাধ্যমে সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়। তো এই ডিবিটি লিঙ্ক যাদের নেই তাদের কিন্তু সরকারি টাকা পেতে সমস্যা হবে। আর ডিবিটি লিঙ্কের আগে একটি কথা হলো, যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আগে আপনাদের মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিতে হবে, ঠিক আছে? তো এই লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু ডিবিটি লিঙ্ক হবে না। তো ডিবিটি লিঙ্ক বর্তমানে কি করে করবেন, তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। খুব সহজে আপনারা কোথাও যেতে হবে না, শুধু ঘরে বসেই সব কিছু করতে পারবেন। না আপনাদের ব্যাংকে যেতে হবে, না আপনাদের কোনো আধার সেন্টারে যেতে হবে, কোথাও যেতে হবে না। সাধারণ একটা মোবাইলের মাধ্যমে আপনারা নিজেরা ঘরে বসে করতে পারবেন। তো কি করে করবেন, ভিডিওটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমে আমরা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন আধার সিডিং অনলাইন। তো সার্চ করার পরে প্রথমে যেটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা পপ আপ আসবে, পপ আপটা আপনারা কেটে দেবেন। এরপর এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আধার নামটা লিখবেন, আধার নাম্বারটা, ঠিক আছে? তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন, ক্যাপচা যেটা আছে দেখে দেখে বসিয়ে দেবেন। আর আধার কার্ডটা যারটা লিঙ্ক করবেন তার আধার কার্ডটা এখানে নাম্বারটা লিখবেন, ঠিক আছে? তো দেখে দেখে ভালো করে লিখবেন যাতে ভুল না হয়। এবার আপনারা দেখে দেখে ক্যাপচাটা লিখবেন। ক্যাপচাটা লিখে সেন্ড ওটিপি করবেন। ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি দেখে দেখে। যদি না বুঝতে পারেন সামনে ক্লিক করে নেবেন, ওটা ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। তারপর বসিয়ে দেবেন ক্যাপচাটা দেখে দেখে। তারপর ওটিপিতে সেন্ড করবেন। একটা ওটিপি চলে যাবে। আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে মোবাইল নাম্বারটা, সেই মোবাইলেই করবেন। ওই মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, ওটিপিটা দেখে দেখে বসিয়ে দেবেন। আজ ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। আজ ওটিপিটা বসিয়ে দিলাম। এবার লগ ইন হয়ে গেল। লগ ইন করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন। এখানে লেখা আছে দেখেন ব্যাংক সিডিং, এখানে ক্লিক করবেন। দেখবেন যে এখানে লেখা আছে যে অ্যাক্টিভ, ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ। যাদের অ্যাক্টিভ থাকবে তারা ভাববেন তাদের লিঙ্ক করা আছে, তাদের আর কিছু করতে হবে না। তো যাদের অ্যাকাউন্ট একের অধিক আছে তাদের একটু সমস্যা, তারা কী করবেন, তারা আবার গুগলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন উমঙ্গ, এটা একটা কেন্দ্রীয় সরকারের একটা পোর্টাল। উমঙ্গ লিখে সার্চ করবেন এবং প্রথমে যে অপশনটা আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য এখানে ফোন নম্বরটা দিতে হবে, কোন স্টেট সেটা লিখতে হবে, রেজিস্টার করতে হবে। রেজিস্টারে ক্লিক করবেন, ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে একটা এমপিন বসাতে হবে। এখানে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসিয়ে দিলে ওটিপি ভেরিফাই হয়ে যাবে। ওটিপিটা বসিয়ে দিলাম 780। ভেরিফাই ওটিপি করবেন। ভেরিফাই ওটিপি হয়ে গেলে এখানে এমপিন, এখানে একটা এমপিন বানাতে হবে 6 সংখ্যার উপরে এখানে একটা 6 সংখ্যার যে কোনো একটা লিখবেন এবং সেই সেম পিন নিচেও লিখবেন। তারপর নেক্সট করবেন। যাতে ভুল না হয় উপরে যেটা লিখবেন নিচে কিন্তু সেম ওটাই লিখবেন, যাতে ভুল না হয়। বাস নেক্সট করবেন। সাকসেসফুলি এখানে লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর উপরে একটা সার্চ বার থাকবে, এখানে লিখবেন এনপিসিআই লিখবেন, সার্চ করবেন। এবার দেখবেন নিচে 3টা অপশন আছে, এখানে আধার সিডিংয়ে আপনারা ক্লিক করবেন। দেখবেন হচ্ছে না, কিন্তু সার্ভারটা খুব ডাউন আছে। যাদের একের বেশি অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে তারা এখানে ক্লিক করে দেখবেন, যখন এখানে সার্ভারটা ঠিকঠাক থাকবে, মানে ভোরের দিকে আপনারা ট্রাই করবেন, দেখবেন যে এখানে সার্ভারটা খুলবে। তখন আপনারা দেখবেন যে কোন অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে আর কোনটার সাথে লিঙ্ক নাই। আর যাদের নাকি একটাই অ্যাকাউন্ট তাদের কোনো চিন্তা কারণ নেই। তাদের প্রথমে যে অপশনটা বললাম সেখানে ক্লিক করে যদি দেখেন যে অ্যাক্টিভ আছে তাহলে ভাববেন তাদের আর কিচ্ছু করতে হবে না। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক এবং